হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি লাভলির রান্নাঘরের তরফ থেকে আমি লাভলি বলছি। দেখো আজকে এই যে মানে রেসিপিটা বানাবো না, সেটা একবার সম্পূর্ণ ইউনিক আর এত সুন্দর খেতে, না মানে বিশ্বাস করো দারুণ খেতে হয়। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো, আমি শিলনোড়াতে বেটেছি। শিলনোড়াতে বাটলে একটু সে দানা 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 যে ভাব থাকে সেটা হবে। এটা আমি মুসুরি ডাল ভিজিয়েছি, মুসুরি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিচ্ছি প্রথমে শিলনোড়াতে। ঠিক এরকমভাবে বেটে নেবো। খুব পাতলাও না, খুব মোটাও না, ঠিক আছে? দেখে নাও থিকনেসটা। আমি দেখো আবারও বেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এরকমভাবে ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, মানে অসম্ভব সুন্দর হয়। মানে অনেক তো খেয়েছো, ধরো মুসুরি ডালেরও নিশ্চয়ই অনেক রেসিপি খেয়েছো, বা মানে ডিমেরও অনেক রেসিপি খেয়েছো। এইরকমভাবে ডিম দিয়ে মুসুরি ডালটা দিয়ে বানিয়ে দেখো, খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আগেকার দিনে কিছু কিছু রান্না খুবই সুন্দর হয়। দেখো আবার বাকিটাও বেটে নিচ্ছি। খুব দেখো পাতলাও না, খুব মোটাও না, বরং টান রাখলে অসুবিধা নেই, কিন্তু পাতলা করলে কিন্তু বেশি সমস্যা হবে। এই যে দেখো থিকনেসটা, এরকমভাবে বেটে নেবে। এই যে দেখো আমি ভালো করে বেটে নিয়েছি। এবার চলো আর কি কি দিচ্ছি দেখা যাক। এবার পেঁয়াজটাকে আমি মিহি করে মানে কেটে নিচ্ছি, মানে সে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা কুচি কুচি করে কেটেও নিতে পারো, বা খুব মিহি করে, তবে কিন্তু কেটো, নাহলে কিন্তু চাইলে মিক্সিতে ঘষেও নিতে পারো, এই বেটেও নিতে পারো, বা ইয়েও করে নিতে পারো। কিন্তু আমি কিন্তু এখানে মানে খুব মিহি করে ওই গ্রেটার সাহায্যে গ্রেট করে করে নিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজটাকে আর টমেটোটাকে সব আলাদা আলাদা করে নিচ্ছি। একসঙ্গে কাউকেই দিইনি কিন্তু। খুব বেশি জিনিসের প্রয়োজন কিন্তু হবে না এখানে, যে এক গাদা পেঁয়াজ টেয়াজ রাখবে খুব, তা কিন্তু না। খুব তেলেরও কিন্তু ব্যাপার নেই। এবার দেখো আমার আদা রসুনটা ঘষা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো ডিম দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। চাইলে ডিম বেশি দিতে পারো, কিন্তু পাতলা যদি মুসুরিটা থাকে তাহলে ডিম বেশি দিও না, তাহলে কিন্তু উঠতে সমস্যা হবে। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার মুসুরি বাটাটা দিয়ে দিচ্ছি ওতে। এই যে দেখো, এবার মিক্স করে নেবো হালকা হাতে। এরকম করে মিক্স করে নিই। খুব বেশি কিন্তু ফ্রাই প্যানে তেল দেওয়ার প্রয়োজন হবে না, বা কড়াইয়ে করলে কড়াইও করতে পারো। আমি এখানে ওই 1.5 চামচ মতো কি 2 চামচ মতো তেল দিয়েছি। এবার গোটা এটাকে বুলিয়ে নেবো। দিয়ে আমি পুরো ডিমের যে ব্যাটারটা করেছি ডিম আর মুসুরি ডালের, সেটাকে আমি দিয়ে দেবো এখানে। সে পাউরুটির মতো না ফুলে আসবে দেখবে। ধোকার তরকারি যেমন লাগে সেরকমই লাগবে, পিস পিস করে কেটে যখন রান্না করবো ঠিক ওরকম টাইপের লাগবে, বরং আরও সুস্বাদু খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমার মুখে বললে তো সেটা বুঝতে পারবেন না, তাই অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু চ্যানেলটা যদি ভালো লাগে রান্নাটা, তাই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। একবার হলেও ট্রাই করো বাড়িতে। এবার দেখো উল্টিয়ে দিলাম, কত মোটা হয়েছে বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা থিকনেসে। এই দেখো উল্টি পাল্টি দু একবার ভেজে নিচ্ছি। দেখো ওই তেলেই আমার হয়ে গেছে। একটা শুধু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দেওয়ার জন্য ফুলে উঠেছিল। এবার দেখো এরকম করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে ছোটো ছোটো পিসও করতে পারো, আমার মতো বড়ও করতে পারো, যেমন ইচ্ছা। আমার অনেকটা ছিল তো, অনেকগুলো ঘরের লোক ধরো, তা আমার পরিমাণটা একটু বেশি আছে। তাও দেখো সেরকমভাবে কিন্তু উল্টাতে সেই সমস্যাটা হয়নি, যার মানে বড় অতটা ধরো। হ্যাঁ, ছোটো হলে তো কোনো ব্যাপারই নেই, খুব সুন্দরভাবে উল্টানো যায়, না ভেঙেও যায় না, কিছুই হয় না। এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কত মোটা মোটা দেখো হয়েছে, আর কত নরম দেখো। এই যে দেখো পিসগুলো কি সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু মানে এখন ফুলে আছে বলে ভাববে হয়তো গরম বলে, গরম সেরকম নেই। দেখো আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি, ঠান্ডা হলেও এটা কমবে না, ওইরকমই থাকবে, পাউরুটির মতো ফেপে ফেপে থাকবে, নরম সফট, খুব সুন্দর হবে। মুসুরি ডাল আছে তো, তাই টেস্টটা খুব সুন্দর, মানে খুবই বাড়িয়ে দেবে। এই যে দেখো আমি হাতে করে করে দেখিয়ে দিচ্ছি, দেখেছো? এবার চলো আমি গ্রেভিটা বানাবো। তার জন্য দেখো আমি সর্ষের তেল দিয়েছি, এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি, বেশি সর্ষের তেলের প্রয়োজন নেই। এবার তেজপাতা দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হবে, তারপর আদা রসুন বাটাটা দেবো। এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুনটা দেবো। এবার এই যে রসুন দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপর সেই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, মানে ঘষলাম না, সেই টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে টমেটো কেটেও দিতে পারো, কিন্তু আমি এখানে ঘষে দিচ্ছি এই জন্য ভালো মিক্স হবে বলে। এবার নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা দিলাম গুড়, মানে স্বাদের জন্য। তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর এটা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর মানে ঝাল কিন্তু না, কালারের জন্যই দিয়েছি। তোমরা চাইলে ঝাল লঙ্কা এখন ইউজ করতে পারো। আর এটা দিয়েছি আমি গরম মশলা, প্যাকেট গরম মশলা, গুঁড়ো গরম মশলাটা মানে বাড়িতে বানানোটা শেষ হয়ে গিয়েছে, তাই প্যাকেটটাই দিলাম প্যাকেট থেকে। তোমরা চাইলে মানে মশলার সঙ্গে তোমরা বেটেও নিতে পারো গরম মশলা, অসুবিধা নেই। এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল যদি দাও না, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা একটু কুসুম কুসুম গরম জল দিয়ে দেবে। এবার লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ভেঙে। এবার এই ডিমের এগুলো জাস্ট ফুটে আসছে, তখনই কিন্তু এগুলো দিয়ে দেবো। হালকা একটু ফুটে গেলেই রান্নাটা রেডি হয়ে যাবে, কারণ খুব নরম তো, আরও সফট হয়ে যাবে। এই যে দেখো, খুব বেশি জলের তবে প্রয়োজন নেই, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে জিনিসটা, আর খুব চাপ চাপ হলেও ভালো লাগবে না, মিডিয়াম মতো রাখতে হবে। এবার এক চাপা দিয়ে দিলাম, মিনিট 5 পরে খুলে দেখছি আমার হয়ে গিয়েছে। এই যে দেখো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করো, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। আর চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো।